আচ্ছা, এই যে গরু নিয়ে আসছেন, দাম দর কি হয়েছে? 108 কইছে। 108 পর্যন্ত বলছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক শ্রোতা, আমরা আজকে চলে আসছি টাঙ্গাইল জেলার সখীপুর উপজেলার দেওদিঘি হাটে। আর এই হাটটি একদম নতুনভাবে পরিচিত হওয়ার জন্য পরিচিত হচ্ছে। এই যে আমরা দেখতে পাচ্ছি দেওদিঘি একটি স্থান নামক, এইখানে নতুনভাবে শুরু হচ্ছে একটি হাট, যেখানে গরু, ছাগল এবং মহিষও প্রচুর ওঠার সম্ভাবনা রয়েছে। বিশেষ করে উত্তর এবং দক্ষিণের সব রকমের গরুগুলো এখানে উঠবে, এই প্রত্যাশা নিয়ে এখানে হাটটি শুরু হয়েছে। তো আমরা এই হাটটা নিয়ে আমরা কিছু ব্যাপারী ভাইদের সাথে কথা বলবো, পাশাপাশি বিক্রেতাদের সাথে কথা বলবো যে কেমন হতে পারে এই হাটটা বা জমজমাট হবে কিনা। আমরা প্রথমেই দেখতে পাচ্ছি, এই দেখুন শাহিওয়াল, বিভিন্ন ক্রস, তারপরে জার্সি, বিভিন্ন রকমের জাতের গরু উঠেছে আমরা এই হাটে। দেখুন হাটটা একদম পরিপূর্ণ হয়ে গেছে। তো এখানে হচ্ছে হাটটার পরিচালনা কমিটি। তো আমরা একটু জানার চেষ্টা করবো, এই ব্যাপারী ভাইদের সাথে কথা বলার চেষ্টা করবো যে তারা কি এখানে হাটটি হওয়ার কারণে খুশি কিনা বা বেচা বিক্রি হওয়ার সম্ভাবনা কেমন, এই বিষয়টা আমরা একটু জানবো। চলুন দর্শক, আমরা ঘুরে ঘুরে দেখি আর একটু ব্যাপারী ভাইদের সাথে কথা বলি যে এখানে হাটটি যে বসেছে তারা কি খুশি কিনা। ভাই আসসালামু আলাইকুম, কেমন আছেন ভাই? ভাই আমরা তো দেওদিঘি আসছি, এখানে তো হাট ছিল না আগে, তাই না? এটা তো নতুন হয়েছে। তো এখানে যে হাটটি হওয়ার ধরুন না, আপনাদের মানে কি ভালো হয়েছে না খারাপ হলো? ভালো হয়েছে। তো আজকে তো এখানে প্রথম আপনি আসতেন নাকি আগেও আসছিলেন? তো আজকে তো হাট শুরু হয়েছে কি এই হাটই প্রথম না আগে হয়ে গেছে? আরো আগে হয়েছে। তো এখন কেমন মনে হচ্ছে বেচা বিক্রি কি, মানে আশাবাদী কেমন আপনি? আজকের হাটটা যে এমন শনিবার, প্রত্যেক শনিবারই তো হাটটা বসবে, তাই না? তো আজকে গ্রাহক কেমন ভিড়তেছে আজকে এখানে? ভালোই ভিড়ছে। আপনি এই যে গরুটা নিয়ে আসছেন, এটা কেমন দাম হাঁকাচ্ছেন আর কত বলছেন? প্রিয় দর্শক, আমরা এখানে দেখবো যে এই হাটটা যে কতটুকুই হয়েছে। দেখুন এখানে কিন্তু গরু নামানো হয়েছে প্রচুর পরিমাণে। তো আমরা একটু ঘুরে ঘুরে দেখি, ব্যাপারী ভাইদের সাথে কথা বলি কেমন হচ্ছে এই হাটটা। চলুন ঘুরে দেখি। আজকের এই দেওদিঘি হাট নিয়ে কথা বলবো, যেহেতু নতুন হাটটি, যেন আপনারা যদি ভালো হয় তাহলে আপনারা এখানে আসবেন। আমরা সেই বিষয়ে ব্যাপারী ভাইদের কি মতামত সেটা একটু জানার চেষ্টা করি। কাকা কেমন আছেন? কাকা নতুন হাটে আসছেন, নতুন হাটে তো কেমন মনে হচ্ছে আজকে নতুন হাটে? নতুন হাটে বালা। আচ্ছা আচ্ছা, প্রিয় দর্শক, কাকা বলছে নতুন হাটে বালে। দরদাম কি হচ্ছে গরুর? আচ্ছা আচ্ছা, খাজনা নিচ্ছে না। আচ্ছা, এই যে গরু নিয়ে আসছেন, দাম দর কি হয়েছে? 108 কইছে। 108 পর্যন্ত বলছে। ব্যাপারী কি ভিড়তেছে? ব্যাপারী ভালো হচ্ছে। প্রিয় দর্শক, কাকার কাছে কথা বললাম আজকে দেওদিঘি নিয়ে, যে দেওদিঘি হাটে নতুন হিসাবে এখানে খাজনা নিচ্ছে না বললেই চলে। আবার এখানে পাশাপাশি আরেকটি হাট আছে। তো যাই হোক, আমরা কোনো হাট না, আমরা কথা হচ্ছে হাট আরও 5টা হোক, তবু যদি বেচা বিক্রি ভালো হয়, বিক্রেতা ভাইরা, ব্যাপারী ভাইরা যারা আছে, তারা যদি মনে করে যে এখানে আসলে আমাদের বেচা বিক্রি ভালো হবে, তাহলে সেটাই তো আমাদের জন্য ভালো। যে পাশাপাশি দু একটা হাট হলে আশপাশের জন্য একটু যাতায়াত খরচ কমে যাবে। তো দর্শক, আমরা ব্যাপারী এখানে যে গরুটা দেখতে পারলাম, এই হাটটা হচ্ছে 1,08,000 পর্যন্ত দাম হয়েছে। এটা তো শাহিওয়াল জাতের গরু না? আপনি কত হলে, কেমন হলে বিক্রি করবেন? 1,15,000 হলে ছেড়ে দেবেন। আজকে কয়টা নিয়ে আসছিলেন এখানে? 5টা নিয়ে আসছিলেন। আচ্ছা, আমরা একটু হাসিল সম্বন্ধে, আমরা এখানে যারা ম্যানেজিং ডিরেক্টর আছে বা এই হাট পরিচালনার মধ্যে যারা আছে, তাদের সাথে আমরা একটু কথা বলবো। দর্শক, আমরা এই হাট পরিচালনা কমিটির সাথে আমরা এখন কথা বলবো। তো আমরা ভাইয়ের সাথে সর্বপ্রথম পরিচয়টা জানি। ভাই আসসালামু আলাইকুম, কেমন আছেন? ভাইয়ের নামটা কি যদি পরিচয় দিতেন? আমার নাম হচ্ছে মোহাম্মদ কায়সার হামিদ। কায়সার হামিদ। আমি দেওদিঘির হাটের নাম আজকে শুনছি। আমি গিয়েছিলাম কাইতলা হাটে, পরে শুনলাম যে এখানে একটা নতুন হাট মানে উদ্ভাবন হয়েছে। তো এই যে নতুন হাট আপনারা এখানে উদ্ভাবন করেছেন, তো কেমন ফ্যাসিলিটি দিচ্ছেন এই হাটে, মানে ব্যাপারীদের জন্য, ক্রেতাদের জন্য? আসলে অ্যাকচুয়ালি এইটা হচ্ছে নতুন হাট না, হ্যাঁ, পুরাতন একটা হাট, আগে বাস উঠতো। আচ্ছা আচ্ছা। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার এই বছর যেটা করেছে, যে শনিবারে গরুর হাটের একটা টেন্ডার দিয়েছে। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো সেই সরকারি প্রজ্ঞাপন দেখে আমরা হচ্ছে সরকারি গরুর হাটে ডেকে নিয়েছি। আচ্ছা, এটা ব্যাপারী বা ক্রেতাদের জন্য আপনারা কি ফ্যাসিলিটি দিচ্ছেন? যেমন এখানে মনে করেন ব্যাপারে যদি কেউ দূর দূরান্ত থেকে আগের দিন আসে, আমাদের থাকার সুব্যবস্থা আছে। আচ্ছা, ধন্যবাদ। এখানে গরু কেউ নিয়ে আসলো, তাদের একটু পানি টানি খাওয়ানোর জন্য আমাদের সবকিছু অ্যারেঞ্জ করা আছে। আর আমরা যেটা করতেছি, দূর থেকে যারা আসবে তাদের জন্য সব দিক দিয়ে আমরা ফ্যাসিলিটি করবো, তারা যেটা চাবে সেটাই পাবে। থাকার ব্যবস্থা আছে? থাকার ব্যবস্থা আছে, খাওয়ার ব্যবস্থা আছে, সবকিছু আছে। আচ্ছা, ধন্যবাদ কায়সার আহমেদ ভাই। তো আমরা চেষ্টা করবো যে আজকে এই যে দেওদিঘি হাট, প্রিয় দর্শক, আমার সামনে যে এই যে বিশাল মাঠটি দেখতে পাচ্ছেন, এটা সম্পূর্ণ কিন্তু এই হাটের আওতাধীন। তো আজকে
ওই এটা হাটটা অনেক পুরনো, তবে কিছুদিন ধরে এটা আপনার নিয়মিত বসছে প্রতি শনিবার, সাপ্তাহিক প্রতি শনিবার এই হাটটি বসতেছে। আমরা এখানে এটা ঠিকানা হচ্ছে টাঙ্গাইল জেলার সখীপুর উপজেলার দেওদিঘি নামক একটি অঞ্চল। তো এটা হচ্ছে কাইতলার পর, অর্থাৎ গোড়াই দেওহাটা তারপরে কাইতলা, এই হচ্ছে এটার স্থান। আপনারা এখানে আসতে পারেন, আপনারা এসে এখানে দেখতে পারেন যে ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আছে ভাই। ভাই আজকে তো গরু নিয়ে আসছেন নতুন হাটে, তাও কেমন মনে হচ্ছে আজকে? আর হবো কিন্তু আজকে তো বেচা কিনা কম। আজকে তেমন বেচা কেনা হচ্ছে না। বেচা কিনা হবো সামনে এটাতে কেমন দরদাম হচ্ছে? এটা 65,000 বিক্রি। 65,000 বলছে। আপনি কত চাচ্ছেন? 70 কই? 70 কেটে দিয়েছেন। কয়টা নিয়ে আসছিলেন আজকে? সাত আনছি একটা বেচছি। একটা বিক্রি করছেন? আচ্ছা মাশাআল্লাহ, নতুন হিসাবে তো বিক্রি হয়ে গেছে। হ্যাঁ, একটা বিক্রি। আপনার কি এখানে এই হাটে থাকার ইচ্ছা ছিল না আর অন্য কোনো হাটে যাওয়ার ইচ্ছা ছিল? আর কই যাবো? হাট যত হইছে। এটা আপনার পাশাপাশি কি আপনার বাড়ি কোথায়? মধুপুরে। মধুপুর, তাহলে তো আপনার জন্য কাছে, তাই না? আচ্ছা ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা আরও কয়েক ব্যাপারী ভাইয়ের সাথে কথা বলি। দেখুন এখানে যে এক ব্যাপারী ভাই দাঁড়িয়ে আছে গরু নিয়ে, হ্যাঁ ভাইয়ের সাথে একটু কথা বলবো। ভাই কেমন আছেন? আছি ভাই, ভালো ভালো আছেন না? নতুন হাটে আইছেন, তো বেচা বিক্রি কেমন মনে হচ্ছে নতুন হাটের? মোটামুটি মোটামুটি গ্রাহক কি ভিড়তে আছে। আছে? এই যে গরু, এটার দাম কেমন চাচ্ছেন আপনি? কত চাচ্ছেন? চাইতে 40,000, 40 20-22,000। 20-22,000 বলছে। প্রিয় দর্শক, এই যে আমরা কালো যে গরুটা দেখতে পাচ্ছি, এটা 1,40,000 টাকা মেয়ে ভাই চাওয়া হচ্ছে। তো 1,20,000 টাকা পর্যন্ত দাম হচ্ছে। আজকে দেওদিঘি হাটে আমরা দেখতে পাচ্ছি গ্রাহক, বিক্রেতা বিরছে, ক্রেতা বিরছে, লোকজনের আনাগোনা বাড়ছে, দিন যাচ্ছে। হয়তো সামনে আগামী ঈদকে উপলক্ষে এখানে আরও প্রচুর গরুর আমদানি হবে, আমরা সেটা প্রত্যাশা করব। যে নতুন হাট হিসাবে আমরা প্রচুর গরু দেখতে পাচ্ছি এখানে। আমি এই ফার্স্ট এই দেওদিঘি হাটে আসলাম, তো আশপাশের যে যারা ব্যাপারী ভাই আছে বা ক্রেতা আছে তাদের সাথে আমরা আরও কথা বলার চেষ্টা করি। ধন্যবাদ দর্শক, আমরা সামনে এগিয়ে যাই, আমরা একটু জানার চেষ্টা করি যে এখানে কেমন বিক্রি হচ্ছে আজকের হাটে। দেখুন এই যে এখানে দেখতে পাচ্ছি গাই গরু দেখতে পাচ্ছি, ষাঁড় গরুগুলো সারি সারিভাবে বেঁধে রেখেছে। এটা কেমন আমরা দেখবো। মেয়ে ভাই কেমন দাম চাচ্ছেন এটা? না আমরা এটা ব্লগ করতেছি যে নতুন হাট হিসাবে কেমন হচ্ছে। 1,20,000 চাচ্ছেন? প্রিয় দর্শক, শাহিওয়াল জাতের এটি গরু 1,20,000 টাকা দাম চাচ্ছে। দেখুন দাঁত আছে কি? দাঁতে না। যে নতুন হাটে আসছেন কেমন মনে হচ্ছে? নতুন হাটে হিসাবে কেমন দাম মনে হচ্ছে আপনার কাছে? কি ভালো বিক্রি করতে পারবেন এরকম প্রত্যাশা নিয়েই তো আসছেন, তাই না? কমিয়ে চাচ্ছেন বেচা কেনার জন্য। এমনি কি গ্রাহক দাম বলছে? কত বলতেছে? 1,17,000। তিনি অল্পের জন্য আটকে আছেন, 3,000 টাকার জন্য আটকে আছেন। দেখুন কত ভাইরা কিন্তু আজকে মানে যারা ক্রেতা আসছে বিক্রেতা আসছে, সবাই ওদের আগ্রহে আজকে নতুন হাটে ডোল ডাক পিটিয়ে তারপরে হাটকে মানে মানুষের সাথে পরিচিত করছে। তো আমরা এখানে যারা ম্যানেজিং কমিটি আছে তাদের সাথে আমরা কথা বলি। কাকা আমার সাথে একটু কথা বলেন, 1 মিনিট কথা বলেন। আজকে এই যে দেওদিঘি হাটে আসছেন নতুন, আজকে এই হাটে কি প্রথম? আগে আমি গেছে আসছেন। আজকে যে গরু কিনলেন তাতে কেমন মনে হচ্ছে? এখানে কি দাম বেশি মনে হচ্ছে না কম পাচ্ছেন? ও দুইটা বেচছেন আবার দুইটা কিনছেন। প্রিয় দর্শক দেখুন, আমরা দেওদিঘি হাটে এসে আজকে এই যে মুরব্বী 2টা গরু বিক্রি করেছে, আবার 2টা কিনে নিচ্ছে। তো যাই হোক, নতুন হাট হিসাবে আমরা চাই যে আশেপাশে যে হাটগুলো, পাশাপাশি এই হাটটাও জমজমাট হয়ে উঠুক। তো আমরা একটু ভাইয়ের সাথে কথা বলবো। ভাইয়া এখানে যে আপনাদের দেওদিঘি নিয়ে আমি হাট নিয়ে একটু কথা বলতে চাচ্ছি। এই হাটটা কতদিন ধরে আপনারা মানে এটার যাত্রা শুরু করেছেন? যাত্রা শুরু করছি ভাইজান প্রায় 2 বছর। 2 বছর। এখানে রেগুলারলি বসছেন কবে থেকে? মানে আপনারা আপনার 2 সপ্তাহ। 2 সপ্তাহ ধরে। তার নতুন হিসাবে আপনাদের হাতে গরু বা ছাগল এগুলো কেমন আসছে? কেমন আসতেছে? অনেক ভরপুর আসতেছে। আচ্ছা। আমার ক্রেতা বিক্রেতারা অনেক আনন্দ ফিল করছেন। তো এখানে আমার একটা যে প্রশ্ন মানুষ যেটা বেশি করে থাকে যে আমরা হাসিলের ব্যাপারটা, তো আপনাদের হাট নতুন হিসাবে আপনারা হাসিল নিচ্ছেন কিভাবে? আসিল ভাই আপনাদের আসলে যে যা দেয়, হ্যাঁ মানে কোনো নির্দিষ্ট করে না, মানে নির্দিষ্ট করে না। প্রেসার কোনো করতেছি না, তারা যা দেয় আমরা তাই নিয়ে রাখতেছি। আচ্ছা ধন্যবাদ দর্শক, আমরা দেখুন ভাই কিন্তু বলছে একটা বিষয়, হাটের পক্ষ থেকে দূর দূরান্ত ব্যাপারীদেরকে থাকা খাওয়ার সুব্যবস্থা আছে, সুব্যবস্থা করে দিচ্ছে ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, আমরা দেওদিঘি আজকে সখীপুর উপজেলার দেওদিঘি যে হাটটা, এরা গত 2 হাট ধরে আমরা এখানে রেগুলারলি হাট বসতেছে। তো আজকে শনিবার এখানে আমরা ভাইয়ের কাছ থেকে জানতে পারলাম যারা এখানে হাট পরিচালনায় আছে, তো এখানে তারা কোনো নির্দিষ্টভাবে কোনো তারা হাসিল নিচ্ছে না, কিন্তু আর পাশাপাশি এখানে তারা যে পরিমাণ হাসিল দিচ্ছে সেটাই তারা নিচ্ছে। তো নতুন হাট হিসাবে আমার এটাই জানার বিষয় ছিল যে তারা হাসিল কতটুকু নির্ধারণ করবে এবং হাট কেমন জমজমাট হবে সেটাই জানার বিষয় ছিল। দেখুন এখানে আমরা এই যে গরুগুলো দেখতে পাচ্ছি সবাই কিন্তু মাশাআল্লাহ অনেক গরু নিয়ে আসছে, ব্যাপারী বাইরেও আসছে। তো আমরা একটা কথা বলবো, কোনো ঝগড়া মানে এখানে শুনেছি যে আশপাশের কিছু লোকেরা বললো যে এখানে গরু নামিয়ে তারপরে রাখা হয়েছে, কিন্তু আমরা কথা বলে জানলাম যে আমরা জোর জবরদস্তি না, আমরা ক্লিয়ারভাবে এখানে সবাই যদি ব্যাপারী ভাই আসে
আসে তারা এখানে হাট করবে, আমরা এখানে হাট করব, এইভাবেই মানে তারা সমঝোতার মাধ্যমেই করতে চাচ্ছে, জানি না। তো আমার কথা হচ্ছে আমি আমার চ্যানেলের মাধ্যমে ব্লগ যে গরুর আপডেটগুলো জানাবো, কোন হাটে কত বিক্রি হচ্ছে, কেমন দামে বিক্রি হচ্ছে, হাসিল কেমন নিচ্ছে, এই বিষয়টা আমরা জানানোর চেষ্টা করছি। তো দর্শক, আমরা এই বিষয়টা আপনাদের জানালাম, নতুন একটা হাটকে আপনাদের মাঝে তুলে ধরতে পেরেছি, যে দেওদিঘি হাটটি। এখানে নাকি আশপাশে যে উত্তর অঞ্চল ভালুকা, ময়মনসিংহ, মধুপুর, বড়চনা, আশপাশের যে গরু মানে গরুর হাটটা ব্যাপারী ভাইরা আছে তারা যেন এখানে নামতে পারছে। কাকা কত বেচলেন? ৬৭,০০০ বিক্রি করে দিয়েছেন। আচ্ছা দর্শক দেখুন, এই ভাই যে মুহূর্তে একটি 2 দাঁতের একটি গরু ৬৭,০০০ টাকা বিক্রি করে দিল। দেখুন এই যে সবাই কিন্তু, আর কিনলো কে? আপনি কিনছেন? তো আজকে নতুন হাটে যে ৬৭,০০০ টাকা কিনছেন, তাতে কি মনে হচ্ছে যে লাভবান হয়েছেন? লাভবান হচ্ছেন। হাসিল কত নিবে বলছে কিছু? কোনো হাসিল নির্ধারণ করে নাই? আচ্ছা দর্শক দেখুন, এই যে এখানে এক ভাই বলছে কিনে নিয়েছে, সে হাসিল নির্ধারণ করে নেই। তো ৬৭,০০০ টাকা দিয়ে এই যে গরুটা কিনে নিয়ে গেলো এই মাত্র, তো ৬৭,০০০ টাকা দিয়ে কিনে নিয়ে এসেছে। দর্শক, আজকে আমরা দেওদিঘিকে আপনার হাটটা আপনাদের মাঝে পরিচিত করে দিলাম, মানে আপনাদের মাঝে তুলে ধরলাম। তো আপনারা দেওদিঘি আসতে পারেন। এটার স্থান হচ্ছে টাঙ্গাইল জেলার সখীপুর উপজেলার দেওদিঘি বললে যে কেউ আপনাকে এখানে নামিয়ে দেবে। রাস্তার পাশে এখানে একটি এই হাটটি বসা শুরু করেছে। তো আজকে বিদায় নিব, আবার কোনো নতুন ভিডিও নিয়ে হাজির হবো। সকলে সুস্থতা কামনা করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতুহু।